সরকারকে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পর্যবেক্ষণ করা হবে তারা কি করে। 2024 সালের 5ই আগস্ট সরকার পতনের পর দেশের সব সিটি মেয়রকে অপসারণ করা হয়। এমন অবস্থায় চলতি বছরের 27 মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। গেল 14 মে বিএনপির এই নেতাকে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিট আবেদন করেন এক আইনজীবী। এরপর ওই দিন থেকে ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে শুরু হয় 8 দিনের লাগাতার আন্দোলন। প্রথমে নগর ভবন, এরপর যমুনার সামনে কাকরাইল মৎস্য ভবন এলাকা অবরোধ করে রাখেন বিএনপির নেতাকর্মীরা। এই সময় আন্দোলন থেকে মেয়র পদে ইশরাককে শপথ পড়ানোর পাশাপাশি সরকারের 2 উপদেষ্টার পদত্যাগ দাবি করেন বিএনপির নেতাকর্মীরা। আন্দোলনের মুখে 22 মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পড়াতে আইনগত কোনো বাধা নেই ঘোষণা আসে। নির্বাচন কমিশনের গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে দায়ের করা রিট ওই দিন খারিজ করার মাধ্যমে তাকে মেয়রের শপথ করানোর জটিলতা নিরসন হয়। ওই দিন সন্ধ্যায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রিট খারিজের 7 পৃষ্ঠার আদেশ প্রকাশ করা হয়। এই রায়ের পর 22 মে বৃহস্পতিবার 24 থেকে 48 ঘন্টার সময় বেঁধে দিয়ে সড়কে অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়। ওই দিন বিকেলে কাকরাইল মোড়ে আন্দোলনস্থলে আসেন বিএনপি নেতা ইশরাক হোসেন। ইশরাক হোসেন বলেন, হাইকোর্টের আদেশ শোনার পর দল সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত আন্দোলন স্থগিত থাকবে। সরকারকে 24 থেকে 48 ঘন্টা পর্যবেক্ষণ করার কথা জানিয়ে তিনি বলেন, এর মধ্যে 2 ছাত্র উপদেষ্টা পদত্যাগ না করলে আমরা আবারও মাঠে নামব। আপাতত আমরা স্থগিত রাখবো এবং সরকারকে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পর্যবেক্ষণ করা হবে তারা কি করে। এর আগে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী গত 7ই মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে 11 ও 12 জুন নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং দাপ্তরিক কাজের স্বার্থে 17 মে শনিবার ও 24 মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও খোলা থাকবে সরকারি অফিস। ইশরাক হোসেনের 48 ঘন্টা পেরিয়ে গেলেও এখনও ইশরাককে পড়ানো হয়নি শপথ। তবে হাইকোর্টের দেওয়া সময় 26 মে অনুযায়ী সময় আছে আরও 2 দিন। তাহলে কি রবিবার শপথ নিচ্ছেন ইশরাক নাকি সোমবার? হারুনুর রশিদ, চ্যানেল আই। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।